তো পবিত্র মাহে রমাদানের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে আমরা এই বিষয়গুলো আমরা জানতে অনেক করি আগ্রহী থাকি। কারণ রোজা রাখলে পরে রোজা রাখলে পরে আসলে আমাদের মধ্যে একটা ফিল হয় যে কি করলে রোজা ভেঙে যাবে আর কি করলে রোজা ভাঙবে না। এরকম কিছু বিষয় আমাদের সামনে থাকে। এই বিষয়ে আসলে এই প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো জানা আমাদের জন্য অতি জরুরি। তো রোজা রাখার সময় এবং রোজা রাখা অবস্থায় সারাদিন যখন পানাহার থাকবো, রোজাটা কিন্তু শুরু হয় আমরা যখন সাহারি করব, সাহারি করা সুন্নাত। যে সাহারি করার পরে মুফাসসিরিনে কেরামদের ভাষা হচ্ছে এবং মুআক্কিক যারা, মুফাসসিররা বলেছেন যে যখন এই সেহরির সময় শেষ হয়ে যায়, তো সেহরি লাস্ট সময় আমাদের দেশে দেখা গেল অনেকেই যে বলে যে শরীরের লোম যতক্ষণ দেখা যায় না এই পর্যন্ত খাওয়া যাবে। তো খোলা মাঠে গিয়ে মানে একদম খোলা মাঠে যে আমরা খোলা মাঠে গিয়ে যদি শরীরের লোম না দেখা যায় যে এই পর্যন্ত খাওয়া যাবে, আমরা কিন্তু সেটা বলি। কিন্তু আসলেও আমাদের দেশের মুফাসসিরে কেরামরা রয়েছেন, মুফতিরা রয়েছেন, মুহাক্কিকরা রয়েছেন, ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষরা রয়েছেন। তাদের যে একটা আমাদেরকে রুটিন দেওয়া থাকে, একটা তালিকা দেওয়া থাকে যে সেহরির শেষ সময় হলে পরে আমরা কি করি? যখন আযান পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন মিনারে আযান দিচ্ছে, তখনও এই আমরা পানি খাইতে থাকি, পান খাইতে থাকি, সুপারি খাইতে থাকি, এই চা খাইতে থাকি। মানে আবার কিছু ভাইরা যারা আমাদের পল্লী বাংলা থাকে, এরা তো বিড়ি সিগারেট না খাইলে এদের পেটের ভাত হজমই তো হয় না। মাসটাও তো খাইতে হবে। দেখা গেল এরকম আমরা করে থাকি। তখন আসুন এই রোজা রাখলে পরে দেখুন রোজা রাখলে পরে এই সেহরি যে সময়টা, এই সেহরির সময়টা হচ্ছে যখন নির্ধারিত সময় দেওয়া থাকে, সূচিপত্র দেওয়া আছে, এগুলো দেখে নিবেন। এই সময় শেষ হওয়ার পরে কোন খাদ্যদ্রব্য গ্রহণ করিবেন না। মানে সেহরির সময় শেষ সময় হয়ে গেলে মানে তালিকায় যে সময় দেওয়া থাকে, এই সময় পার হয়ে গেলে আর কোন খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না। ব্যাস। এখন রোজা আমি রাখলাম। তো রোজা আমি রাখলাম, প্রশ্ন করেছেন যে আসলে রোজা রাখা অবস্থায় কি ইনজেকশন ব্যবহার করা যাবে? হ্যাঁ, রোজা রাখা অবস্থায় এমন ইনজেকশন যেমন ক্যালসিয়াম জাতীয়, যেমন মাল্টিভিটামিন জাতীয়, ভিটামিন জাতীয় বা যেটা শরীরের পুষ্টি জন্মাবে বা শরীরের প্রোলিগেশন গুলো জন্মাবে বা ক্যালসিয়াম জাতীয়, ভিটামিন জাতীয় এরকম ইনজেকশন আসলে ব্যবহার করা যাবে না। কিন্তু হ্যাঁ, আপনি ব্যথায় অস্থির হয়ে গেছেন। আপনার ব্যথা হচ্ছে। বা আপনার শরীরের এরকম অস্বস্তি যে অস্বস্তির জন্য আপনার রোজা ভেঙে ফেলতে হবে। আপনারা ঠিক থাকতে পারছেন না। তখন আপনি ইনজেকশন, ব্যথার ইনজেকশন বা অন্যান্য যেমন ডায়াবেটিকস এর ইনজেকশন, বিভিন্ন ইনজেকশন আছে। এগুলো আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু ক্যালসিয়াম যেই ইনজেকশন আপনার শরীরের ভিটামিন হবে, খাদ্যের ঘাটতি পূরণ করবে। মানে খাদ্যের ঘাটতি যে ইনজেকশন পরে অ্যা পর পরিবর্তন করবে সেই ইনজেকশন মূলত ব্যবহার করা যাবে না। ২য় প্রশ্ন যে রোজা রাখা অবস্থায় দিনের বেলা ঘুমালে যদি ঘুমানো অবস্থায় স্বপ্নদোষ হয়, তাহলে রোজা ভেঙে যাবে কিনা? না, আপনি ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে যাওয়া অবস্থায় যদি আপনার সেহরির পরে অনেক সময় আমরা ঘুমিয়ে যাই। যখন আমাদের একটা ভ্যালগম আসে চোখের মধ্যে। এই অবস্থায় যদি আপনার স্বপ্নদোষ হয় তাহলে নাইট প্রেশার হলে আপনার রোজা ভাঙবে না। কারণ সেটা তো আপনি ইচ্ছা করে আপনি করছেন। জি। আ তে এই অবস্থায় রোজা ভাঙবে না। রোজা ভাঙার অনেকগুলো কারণ আছে। যেমন আ এরপরে প্রশ্ন হচ্ছে যে রোজা রাখা অবস্থা পাহাসা কথা বলা যাবে না। অবশ্যই রোজা রাখা অবস্থায় পাহাসা কথা বলা যাবে না। একজন লোক আপনাকে গালি দিতে আসছে। আপনাকে সে গালি দিচ্ছে। তখন আপনি বলবেন, "ভাই আমি রোজাদার।" এই কথা বলে আপনি চলে আসবেন। রোজা রাখা অবস্থায় পাহাসা কথা বলা যাবে না। এই পাহাসা কথা বললে রোজার ক্ষতি হতে পারে। এজন্য রোজার সময় আপনি পাহাসা কাজ থেকে বিরত থাকবেন। পাহাসা কথা থেকে আপনি বিরত থাকবেন। তো মিথ্যা কথা থেকে বিরত থাকবেন, বাটপারি থেকে বিরত থাকবেন। মানে এইসব কাজ যেগুলা ইসলামী অ্যালাও করে না। এইগুলো কাজ থেকে আপনি এগুলি এভয়েড করে আপনার চলার চেষ্টা করবেন। তো আসুন এর পরের প্রশ্ন হলো যে রোজা রাখা অবস্থায় কোনো খাদ্য দ্রব্য যদি ভুলে খেয়ে ফেলি তাহলে কি রোজা ভেঙে যাবে? না।
যদি রোজা রাখা অবস্থায় আপনি কোনো খাদ্যদ্রব্য একেবারে ভর পেটে আপনি খেয়ে ফেলছেন। যে খাইতে, খাইতে মানে এই ধরনের ১-২ প্লেট খেয়ে ফেলছেন। এই অবস্থায় আপনি অজান্তে তো খেয়েছেন। জেনে খেলে কিন্তু রোজা ভেঙে যাবে। কিন্তু অজান্তে যদি খান, আবার শেষের লুকমাটা মুখে দিচ্ছেন, মনে হচ্ছে যে আমি তো রোজাদার। আমি তো রোজা রেখেছিলাম। এই কথা যখন আসবে মুখে যে অবশিষ্ট খাবার থাকবে সেটাই আপনি ফেলে দিবেন। ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। অনেক সময় এই যে রোজা রাখা অবস্থায় আমাদের মা-বোনেরা এই কি করে জানেন? ওই বাড়িতে লবণ ছাঁকে, ঝাল ছাঁকে। যে কতটুকু ঝাল হয়েছে, কতটুকু লবণ হয়েছে। এইগুলো জিহ্বাতে লাগানো যাবে। মুফাসসির কেরাম বলেছে লাগানো যাবে কিন্তু অ্যা এটা গিলা যাবে না। অবশিষ্ট যেই জিহ্বাতে লেগে যায় এটা থুথুটা ফেলে দিতে হবে। তো এটা নির্যাসটা মানে এটা স্বাদের জন্য বা তরকারিটা দেখার জন্য এটা করা যেতে পারে। কিন্তু গিলা যাবে না। হ্যাঁ, রোজা রাখা অবস্থায় আপনি এই যে বললাম যে খাবারের বিষয়টা, এগুলা অজান্তে খেলে রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু জেনে খেলে যদি জেনে খান তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এর পরের বিষয় হচ্ছে যে রোজা রাখলে পরে আ পেটের মধ্যে গ্যাস হয়। আসলে রোজা রাখলে পরে পেটের মধ্যে বেশি গ্যাস হয়। কিন্তু এই অবস্থায় আপনি অনেকেই আছে যে এই তারা ব্যবহার করে, স্প্রে ব্যবহার করে। না, এই স্প্রে গুলো ব্যবহার করতে পারবেন না। রোজা রাখা অবস্থায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। এরপরের প্রশ্ন হচ্ছে যে রোজা রাখা অবস্থায় কি ধূপ, আতর জ্বালানো, আগরবাতি জ্বালানো যাবে? না। ধূপ, আগরবাতি এই ধোঁয়াগুলো যখন আপনার নাকে দিয়ে স্পর্শ করবে, ঢুকবে, এটি আপনার রোজা ভাঙার কারণ হয়ে দাঁড়াতে পারে। এইজন্য আপনি এই রোজা রাখা অবস্থায় দিনের বেলা আপনি ধূপবাতি বলেন, আগরবাতি বলেন, এগুলি আপনি জ্বালাবেন না। এগুলো থেকে আপনি বিরত থাকবেন। দেখুন, এই রোজা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি মৌলিক বিষয়। তো এই রোজা যেন আমরা রাখি, আল্লাহ তাআলার এই সিয়াম সাধনা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। এরপরে এরপরের প্রশ্ন হলো অ্যা রোজা রাখা অবস্থায় আমাদের অনেক ছেলেপেলেরা আছে। অনেক ছেলেরা আছে যে বিবির সাথে থাকে। তো বিবির সাথে থাকে এখন এই থাকা অবস্থায় বিবির কাছে যায় অথবা তাকে জড়িয়ে ধরল। তো এই অবস্থা কিন্তু রোজা ভাঙবে কিনা? তো এই অবস্থা রোজাটা আসলেও ভাঙবে না যদি তার শরীরের ধারণ ক্ষমতা ঠিক থাকে যে আমার সেক্সের অনুভব হবে না, জনশক্তির অনুভব হবে না। এই হিসাবে তিনি তার বিবিকে জড়িয়ে ধরতে পারে। কিন্তু আ কিন্তু যদি সে নরমালি এটার উপরে না যে আমার সমস্যা হতে পারে, তাহলে না যাওয়াটা তার জন্য বেটার, ভালো। তো যাই হোক আমরা অনেকগুলো প্রশ্ন আমরা আজকে জেনে ফেললাম। তো আমাদের পরের প্রশ্ন হলো যে রোজা রাখলে পরে এবং রোজা যদি আমরা রাখি, যদি তারাবির নামাজ না পড়ি তাহলে কি রোজা ভেঙে যাবে? হ্যাঁ, আসলে সুন্দর প্রশ্ন করেছেন যে রোজা রাখা অবস্থা অথবা তারাবির নামাজ না পড়লে কি রোজা ভেঙে যাবে কিনা? না। তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। তারাবি যদি আপনি না পড়েন, তখন আপনি সুন্নত থেকে মাহরুম হবেন। আসলে দেখুন রমজান মাসে যদি কোনো বান্দা একটি নফল ইবাদত করে, এটি একটি ফরজের সমান সম। ওই বান্দা যদি রোজার রমাদান মাসে যদি একটি সুন্নাহ আদায় করে, তাহলে প্রায় ১৫ টি ফরজের সমান সম। অর্থাৎ ১৫ গুণ। যদি এই রমাদান মাসে কোনো বান্দা ওয়াজিব আদায় করে নেয়, তাহলে বলা হয়েছে ৩৫ থেকে ৪০ টি গুণ বাড়িয়ে দেয় এই ওয়াজিব ইবাদতটাকে। আর যদি একটি ফরজ আদায় করে আল্লাহ এটাকে ৭০ গুণ বাড়িয়ে দেয়। তো আপনি ইবাদত থেকে মাহরুম হবেন কেন? আপনি সারাদিন রোজা রেখেছেন, কষ্ট করেছেন। আপনি কি তারাবি নামাজ পড়তে পারবেন না? অবশ্যই আপনি তারাবি নামাজ পড়ে নিবেন। তারাবি নামাজ সুন্নাতে রাসূল। এটা রাসূলের সুন্নাহ। আপনি তারাবি নামাজ অবশ্যই আপনি ২০ রাকাত পড়বেন। তারাবি ১২ রাকাত না ৮ রাকাত এ নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। তো আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আ আমাদের মাযহাবের ইমাম
তিনি তারাবির নামাজ ২০ রাকাত পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ ২০ রাকাত পড়েছেন। একাধিক হাদিস রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারাবির নামাজ ২০ রাকাতই পড়বেন। যাই হোক আজকে এই পর্যন্ত আলোচনা যারা শুনেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা শুনতে থাকবেন। আশা করি আমরা আরো নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।